Assalamu alaikum, dear students and viewers. I hope you are all by the grace of Almighty Allah. I am also fine. Again, I come to take online class on the topics of narration for class 9 and 10 and SSC examination. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিনও নিয়েছিলাম ন্যারেশনের ক্লাস। সেখানে তোমাদের নিয়মগুলা অনেকটাই দেখিয়েছিলাম এবং কিছুটা বাকি ছিল। আজকে সেই বাকিগুলোও দেখাবো এবং আগে যে নিয়মগুলো বলেছিলাম সেটাও একটু মনে করিয়ে দিব। দেখো, সেদিন আমরা টেন্সের নিয়মগুলো, ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের নিয়মগুলো দেখিয়েছিলাম, পার্সোনালগুলো দেখেছিলাম, হয়তো একটু ভুলে গেছো। সেক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি। দেখো, আমরা বলছিলাম যে ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আমি জাস্ট আবার একটু তোমাদের এটা মনে করিয়ে দিচ্ছি। টেন্সের ক্ষেত্রেও আমরা বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে, পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে, পাস্ট কন্টিনিউয়াসে, এই সবগুলো নিয়মই তোমাদের এর আগে আমি খাতায় লিখিয়েছি এবং পরের ক্লাসে মুখে বলেছি, জাস্ট মনে করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখো, একমাত্র বলছিলাম যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এইবার আসো, দেখো আমরা এই নিয়মটা সেদিন দেখাই নেই। আমরা দেখেছিলাম যে সরি থাকলে অ্যাপোলোজাইজড হবে, তারপরে তোমার গুড বাই থাকলে বেডে পরিবর্তন হবে, তারপরে তোমার স্যার থাকলে রেসপেক্টফুলি হবে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। এবং আমরা দেখো এক্ষেত্রে দেখে তোমাদের আমরা বলছিলাম ন্যারেশনের দুইটা অংশ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা এই কথাটা সেদিন আমরা দেখে নেই যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। যেমন অ্যামিস থাকলে ওয়াজ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরকম দেখো, এরকম একটা উদাহরণ আমরা এখানে, হি সেজ আই এম ইন, তাহলে নিয়ম অনুসারে হওয়ার কথা এম এর জায়গায় ইজ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ হওয়ার কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে যাবে। কিন্তু দেখো এক্ষেত্রে আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। হি সেজ, সেটা এখানে প্রেজেন্ট টেন্সে, এখানে সেড থাকলে পরিবর্তন হয়ে যেত। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ইনডাইরেক্টলি কি হবে, হি সেজ ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা আমরা বলছি ফার্স্ট পারসনের পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। দেখো তোমাদের আমি এই পার্সনের ব্যাপারটা আরেকটু আবারও ক্লিয়ার করে নিই। এখানে আমরা ফার্স্ট পারসন বলছিলাম আই, উই, মি, আজ, এগুলো যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট পারসনের পরিবর্তন তোমার এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ সাবজেক্টে যে থাকে তাকে বসাবো। এরপরে আমরা বলছি সেকেন্ড পারসন, ইউ, ইউর, সেকেন্ড পারসনের পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অর্থাৎ এখানে যদি এরকম থাকতো হি সেড টু মি, মিটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আই হয়ে যেত। আবার বলি সেকেন্ড পারসনের পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেজ দ্যাট হি ইজ ইল, দেখো এখানে টেন্সের ফর্মের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, শুধুমাত্র এখানে আই সাবজেক্ট বিদায় এম হয়েছে, আর এইখানে ইজ সাবজেক্ট বিদায় ইজ হয়েছে। টেন্স কিন্তু একই রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট ফর্মে।
কিন্তু আমরা তো বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ওয়াজ হওয়ার কথা, তাহলে কেন হলো না? রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্মের, আমরা এই নিয়মটা শিখছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। পরের উদাহরণটা দেখো, হি উইল সে আই শ্যাল গো হোম, এটাও কিন্তু ফিউচার টেন্স, উইল সে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট হবে হি উইল সে, ইনভার্টেড কমা উঠলো দ্যাট দ্বারা, ফার্স্ট পারসনের পরিবর্তন সাবজেক্ট অনুসারে, হি উইল, আই এবং উইল সাথে শুধু শ্যাল ব্যবহৃত হয়, বাকি কিছুর সাথে উইল ব্যবহার হয়। তাহলে এখানে নিয়ম অনুসারে উড হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি উইল, হি উইল গো হোম। কারণ আমরা জানলাম যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। পরের নিয়মটা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মন দিয়ে একটু শুনবে এবং খাতায় নোট করে নেবে এই নিয়মগুলা। এই নিয়মটা কিন্তু আমি গত ক্লাসে বলি নাই, আশা করি খাতায় লিখে নিবে। তাহলে বাই আল্লাহ, বাই গড, বাই লাভ, বাই লাইফ এরকম থাকলে শিওরিং বাই আল্লাহ, শিওরিং বাই গড, শিওরিং বাই লাভ, শিওরিং বাই লাইফ যেটা থাকে সেটা বসবে। আমরা এর আগে কিন্তু অন্য নিয়মগুলো দেখিয়েছি, গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো থাকলে উইস্টে পরিবর্তন হয়, গুড বাই থাকলে ব্যাডে হয়, কিন্তু এই নিয়মটা কিন্তু দেখায় নাই, কাজে তোমরা খাতায় নোট করে নিবে। আবার বলি, বাই আল্লাহ, বাই গড, বাই লাইফ, বাই লাভ এরকম থাকলে শিওরিং বাই আল্লাহ, শিওরিং বাই গড, শিওরিং বাই লাভ, শিওরিং বাই লাইফ যেটা থাকে ওইটা বসাইবে। উদাহরণটা একটু খেয়াল করো, বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, তাহলে আমরা এইখানে বাই আল্লাহর পরিবর্তে আনবো কি শিওরিং বাই আল্লাহ, হি রিপ্লাইড ইনভার্টেড কমা উঠাইলাম দ্যাট দ্বারা, হি আই ফার্স্ট পারসনের পরিবর্তন ওই যে সাবজেক্ট অনুসারে, হি উইল থাকলে কি হয় উড, তাহলে তো আমরা বলছি এগুলা, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলোতে পরিবর্তন হবে। তাহলে হি উড নট লিভ দ্যাট হাউস, দ্যাটটা আমরা কোথেকে, দিস থাকলে এই যে দেখো দিস থাকলে এখানে দ্যাট হয়। এটা আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করি, যদি বাই আল্লাহ, বাই গড, বাই লাভ, বাই লাইফ এগুলা থাকে তাহলে সেক্ষেত্রে হবে শিওরিং বাই আল্লাহ, শিওরিং বাই গড, শিওরিং বাই লাভ, শিওরিং বাই লাইফ। উদাহরণটা আরেকবার খেয়াল করো, দেখো বাই আল্লাহর পরিবর্তে আমরা আনছি শিওরিং বাই আল্লাহ, হি রিপ্লাইড that he would not leave that house। তাহলে আমরা আশা করি ওগুলো খাতায় উঠিয়েছো এই নোট খাতায়। এইবার আমরা দেখব একটা প্যাসেজ ন্যারেশন, দেখো কিভাবে আমরা পরিবর্তনে যাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম। এবার আসো দেখো, আমরা প্রথমেই কিন্তু বলে নিছি যে প্যাসেজ ন্যারেশনকে পরিবর্তন করতে হলে আমরা প্রথমেই খুঁজবো শ্রোতা এবং বক্তা, লিসেনার অ্যান্ড স্পিকার। তাহলে প্রথম কাজই হচ্ছে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে নিলে আমরা লিসেনার অ্যান্ড স্পিকার বের করব। এটা ফার্স্ট লাইনেও দেওয়া থাকতে পারে, সরাসরি নাও দেওয়া থাকতে পারে, আমরা বুঝে নিতে হবে কে কাকে বলছে। প্রথম কাজে আমাদের এটা প্যাসেজ ন্যারেশনের যে আমরা শ্রোতা বক্তা নির্ণয় করব। দেখো প্রথমে আমি পুরাটা প্যাসেজ পড়ছি, রিমা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে আস্কড দ্য টিচার, ইয়েস স্যার শি রিপ্লাইড, বাট I have not understood one grammatical point. The teacher assured her saying, come to my room, I will help you understand the point. Thank you sir, she smilingly said. তাহলে আমরা আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, একই ব্যক্তি প্রথমে কথা বললে সেক্ষেত্রে আমরা আনি সেড অথবা আস্কড, উইশড সেন্টেন্স অনুসারে। একই ব্যক্তি দ্বিতীয়বার কথা বলে সেক্ষেত্রে আমরা অলসো সেড অথবা আস্কড সেন্টেন্স অনুসারে আনবো আমরা। একই ব্যক্তি তৃতীয়বার কথা বলে এগেইন সেড দ্যাট। একই ব্যক্তি যদি চতুর্থবার কথা বলে তাহলে সেক্ষেত্রে হবে ফার্দার মোর। তাহলে আসি আমরা প্রথমে এখানে দেখো, রিমা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে আস্কড দ্য টিচার। তাহলে আমরা
কে ফেলছি শ্রোতা এবং বক্তা রিমা এবং টিচার। তাহলে দ্য টিচার আরেকটু এই যে দেখো আমরা বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা সেটা সাধারণ বর্ণনামূলক, এরপরে ইন্টারগেটিভ সহজে আমরা চিনব যেটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তাহলে অ্যাসার্টিভে আমরা ইনভার্টেড কমা উঠাবো দ্যাট দ্বারা, ইন্টারগেটিভে সেটার জায়গায় দিব আস্কড, ইনভার্টেড কমা উঠাবো ইফ অথবা ওয়েদার অথবা ডব্লিউএস কোশ্চেন থাকলে সেগুলো ডব্লিউএস কোশ্চেনেবল ওয়ার্ডগুলো সরাসরি বসিয়ে দেবো। এটা আমরা বলছি আগেও, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার এগুলো থাকলে সরাসরি বসে যাবে। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমি তোমাদের সহজে বোঝার জন্য বলছি। ইম্পারেটিভে যদি ভার্ব দেওয়া সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি থাকবে। আদেশ হলে আমরা লিখব অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইসড, অনুরোধ হলে রিকোয়েস্টেড এবং ইনভার্টেড কমা উঠাবো টু দ্বারা। এবার চলে আসি আমরা অপটেটিভে, আশীর্বাদ যেটা। তাহলে এই ক্ষেত্রে সহজে তোমরা বুঝবা যে এই সেন্টেন্সটা মে দ্বারা শুরু হয় সেটাকে আমরা ধরে নেব অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভে আমরা সেটার জায়গায় লিখব উইশড অথবা প্রেড, ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা। এক্সক্লেমেটরি সহজে তো আমরা এটা বুঝি যে যেটাকে যেখানে এক্সক্লেমেশন একটা চিহ্ন থাকবে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা আনন্দ হলে লিখব এক্সক্লেমেটরি জয়, দুঃখ হলে এক্সক্লেমেটরি সরো এবং অবাক হলে এক্সক্লেমেটরি সারপ্রাইজ, ইনভার্টেড কমা হবে দ্যাট দ্বারা। আরও একটু বলি তোমরা মনে রাখার জন্য যে দেখো একমাত্র ইন্টারগেটিভে হবে ইফ, ইম্পারেটিভে হবে টু, বাকি তিনটা সেন্টেন্স আমরা ইনভার্ট কমা উঠাবো দ্যাট দ্বারা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার চলে আসি আমরা মূল প্যাসেজে। এটা দেখো প্রথম সেন্টেন্সটা আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, নিশ্চয়ই এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার আস্কড রিমা, আমরা প্রথমে এই কথা বলার পরে কাজ হচ্ছে তোমাদের ইনভার্টেড কমা উঠানো। তাহলে আমরা ইনভার্টেড কমা উঠাবো এখানে ইফ দ্বারা। আবার বলি দ্য টিচার আস্কড রিমা, পরের কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠানো ইফ, ইনভার্টেড কমা উঠে পরে সাবজেক্ট আনবা, পরে ভার্বের পরিবর্তন করবা, এটুকু। ইফ শি, আমরা ইউটাকে রিমা এই জন্য আমরা শি, ইফ শি হ্যাড ডান হার ইংলিশ লেসন দ্যাট ডে, আমরা কিন্তু গতদিন এটা দেখাইছি। টুডে হলে দ্যাট ডে, ইয়েস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো হলে দ্য নেক্সট ডে অথবা ফলোইং ডে। নেক্সট সেন্টেন্স দেখো ইয়েস স্যার, তাহলে ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, স্যার থাকলে পোলাইটলি অথবা রেসপেক্টফুলি। তাহলে শি রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাই ইন দ্য পজিটিভ। এরপরে দেখো বাট আই হ্যাভ নট আন্ডারস্ট্যান্ড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট, এটা আবার রিমাই বলছে। তাহলে আমরা বলছি একই ব্যক্তি দ্বিতীয়বার কথা হলে অ্যাডেড অথবা এগেন সে। তাহলে রিমা অ্যাডেড দ্যাট বা শি অ্যাডেড দ্যাট শি হ্যাড নট understood one grammatical point. For a sentence, the teacher assumed her saying, "Come to my room." এই যে দেখো come, come, তাহলে এই ভার্ব দিয়ে শুরু হলে আমরা বলছিলাম সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠবে টু দ্বারা। তাহলে দেখো the teacher assured her to come to his room. আমি আবার বলি সেন্টেন্সটা, the teacher assured her to come to his room. এরপরে দেখো I will help you understand the point, আবার এটা টিচারই বলছে। তাহলে he added that he would help her, এই উটা কিন্তু রিমা এই জন্য আসলো her, I would help her understand the point. Thank you sir, she smilingly said. Then she smilingly and respectfully thanked him অথবা thank the teacher. এই সেন্টেন্সটা আমি আবার বলি, স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। she smilingly and respectfully thanked the teacher অথবা thanked him.
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মন দিয়ে শুনেছ এবং বাসায় ট্রাই করবে। গতদিনও আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি সেটা করছো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা ন্যারেশন শিখতে হলে নিয়মগুলো আগে জানতে হবে। টেন্সের যে পরিবর্তনটা ন্যারেশনের ক্ষেত্রে, সেটা যদি পারো 80% ন্যারেশন তোমরা শেখা হয়ে যাবে। আর বাকি নিয়মগুলা দেখবে, নিয়ম পারলেই তোমরা এগুলো পারবে। আমরা আশা করি আবারও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। এই কোভিড সিচুয়েশানে আল্লাহ সবাইকে ভালো রাখো, এই কামনা করে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।